এক দরিদ্র ব্রাহ্মণের সংসারে তার স্ত্রী ও দুটি ছেলে মেয়ে ছিল। মাঝে মধ্যে লোকের বাড়িতে পুজো করে অতি কষ্টে ব্রাহ্মণের দিন চলত। একদিন, শুনছো গিন্নি, আজ পৌষ সংক্রান্তির দিন, বেশ ভালো করে জমিয়ে পিঠে পুলি বানাও তো। ও সেই কবে চৌধুরী বাড়িতে খেয়েছি, সে স্বাদ আজও জিভে একেবারে লেগে আছে। আহা মরণ, শখের বলিহারি যাই। ঘরে নেই চাল, শিরে সংক্রান্তি, আর উনি খাবেন পৌষ সংক্রান্তির পিঠে। তোমার কি ভীমরতি হয়েছে? আরে চাল নেই তো কি হয়েছে, আমি তো আর পোলাও খেতে চাইনি। সংক্রান্তির দিনে ঘরে একটু পিঠে হবে না? পিঠেটা হবে কি দিয়ে শুনি? যে দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, তার আবার তো নোলা কিসের? হ্যাঁ, যাও না, অতই যখন নোলা, ওই চৌধুরী বাড়িতেই হাত পেতে খেয়ে এসো না আবার। আহা, আমি কি একা খাবো বলেছি? অনেক হয়েছে, আমাদের কথা অত ভেবো না। এই দেখো, এই সকালবেলা আবার মরা কান্নার জুড়লে তো। রোজ রোজ এই এক অশান্তি, আর ভালো লাগে না, ভালো লাগে না আমার। এক এক সময় মনে হয় যাই যাই, ঘর সংসার ছেড়ে বিভাগী হয়ে যাই। তাই যাও, সংসার ধর্ম তোমার মতো লোকের জন্য নয়। না, আমি তো পাষাণ। এই রইল তোমার সংসার, আমি চললুম। ঈশ্বর যদি দয়া করে মুখ তুলে চান, যদি কপাল ফেরে, তবেই ফিরবো। আরে আরে আরে, তুমি সত্যি সত্যি চললে নাকি? ফিরে এসো, ফিরে এসো বলছি। ব্রাহ্মণ স্ত্রীর কথায় কর্ণপাত না করে গ্রামের সীমানা ছাড়িয়ে মনের দুঃখে এক গভীর জঙ্গলে প্রবেশ করে। হে ভগবান, তোমার অজানা কিছুই নয়। কেন আমার দুঃখ, কেন আমার এই মনোকষ্ট? হে অন্তর্যামী, তুমি তো সবই জানো প্রভু। শুনেছি তুমি দয়াময়। আমাকে দয়া করো, আমার এই দুঃখ দূর করো ঠাকুর, দুঃখ দূর করো। ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে চাই। দেখা দাও দেবী, আমার মনোকামনা পূর্ণ করো মা, পূর্ণ করো মা, বিপত্তারিণী। ব্রাহ্মণ, দেবীমা, আমার ডাক শুনেছো মা? আমার ডাক শুনেছো তুমি? দয়া করো, কৃপা করো আমায়। জীবনে অভাবের যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না মা গো।